যে কান্দর বাড়ি তো মানে ক্ষেত বাড়ি তো গরু কিনে আসার লাগে, কৃষক বান্ধে রাখছে, এখানেই দেখাবে দর্শক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শ্বেতাগঞ্জ এগুলো থেকে আজকে আমরা যে গ্রামে গরু কালেকশন করি আর কি ধরনের দেশাল গরু যে আমরা কালেকশন করি, দেশাল গাভীগুলা, সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা কিভাবে গ্রামে গরু সংগ্রহ করি। এই যে দেখেন দর্শক, এখানে একটা শায়ল বাচ্চা, কি সুন্দর একটা শায়ল বাচ্চা। এই গরুটা বিক্রি হবে ইনশাল্লাহ। এই যে দেখেন বাচ্চাটা কিন্তু খুব মাশাআল্লাহ একটা বাচ্চা, আর মাটা কিন্তু অরিজিনাল দেশি। এই যে দেখেন এই গরুটা যখন 1 বছর 1.5 বছর লালন পালন হবে, এই গরুটা কিন্তু বিশাল একটা গরু হবে। এই গরুটাই যখন দানাদার খাবে, এখন দেখেন এখানে খের আর কিছু নাই, এই যে খড়, এই যে দেখেন এখানে শুধু খড়, আর এইটা হলো ওর মা। দেখেন গরুটা কত ছোট, আর বাচ্চাটা দেখেন বাচ্চা সমান কিন্তু গরু হয়ে গেছে। বাচ্চা এবং গরু কিন্তু খুব সুন্দর। এই যে নাভিটা দেখেন না, নাভিটা মাশাআল্লাহ একটা নাভি, পাগুলা মোটা মোটা। এই যে দেশি গরুগুলার পেট থেকে এই গরুগুলা কিন্তু হয়, দেশি গরুর পেট থেকে জাত উন্নয়ন আমাদের গ্রামে খের এবং হালকা গরম পানি ভুসি টুসি, এটা হলো এখান থেকে আমরা এই গরুটা দেখলাম। এখনো কিন্তু এগুলো দাম দর হয়নি দর্শক, এই গরুটা কিন্তু দেখলাম এখানে দাম দর হয়নি। আর এখান থেকে আমরা একটা গরু দাম দর করে গেছি, এখানে দেখেন আপনারা, আমি দেখেন যে গ্রামে গরু কীভাবে গরু সংগ্রহ করি আমরা। এই যে দেখেন এখানে ক্রস ব্রিডের একটা গরু, এই গরুটা দেখেন সামনে যে গরুটা আছে, এই গরুটা যদি খামারে পড়ে, গরুটার জাতমান কিন্তু খুব ভালো। বাচ্চাটা গরুটা কিন্তু জাত খুবই সুন্দর, কিন্তু এটা এখানে কৃমি ডোজ নাই এবং ভিটামিন খাওয়া নেই। এই যে ক্রস ব্রিডের গরুগুলা, এই যে দেখেন বাচ্চাগুলোর সামনে, এই যে বকনা বাচ্চা, এটা কিন্তু এই যে গরুগুলা আমি দেখাই, দেখেন দেশি গরুর বাচ্চা। আর আমরা গরু যে সংগ্রহ করছি সেটাও দেখাবো, যে একটা গরু এখান থেকে আমরা সংগ্রহ করছি, সেই গরুটা দেখাবো। আর এগুলোর বাচ্চাগুলো দেখেন না, এই যে আমরা এই গরুটা প্রেগন্যান্ট আছে, গরুটা প্রেগন্যান্ট আছে, আমরা এই গরুটা সংগ্রহ আমার কাছ থেকে যে আমরা গরু সরাসরি যে গ্রামে সংগ্রহ করি সেটার দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম। এবং এই যে বাচ্চাগুলো দেখেন, দেশি গরুর পেট থেকে রহ কিন্তু এই যে শায়ল বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো, এই গরুটার বাচ্চা কিন্তু এটা। আমাদের এদিক দানাদার খুবই কম, দানাদার খাদ্য। এই যে এই বাচ্চাটাও কিন্তু সার বাচ্চা, দেখেন বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ সেরকম বাচ্চা। জাত উন্নয়নের জন্য খামারে যে গরুগুলা পরিচর্যা, এই গরুটা দেখুন, এই গরুটা আমরা সংগ্রহ করলাম আমার কাছে। এটা কিন্তু বীজ দিয়ে আপনি বড় জাতের একটা গরু যে কোনো বীজ কনসেপ্ট করবে এই গরুটাতে। তো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে আর কি আপনাদের। মামা এই গরুটা বিক্রি করলে, এখন মৌসুম আমাদের ভুট্টা এবং আলু লাগাচ্ছে, টাকার প্রয়োজনে কিন্তু এখন গ্রামে গরু প্রচুর, আর এই গরুগুলো আমরা সংগ্রহ করি, এগুলো আবার খামারিদেরকে দিয়ে দিই। তো আজকে আমি দেখালাম যে বিভিন্ন ধরনের গরু, কি ধরনের গরু আমরা গ্রামে সংগ্রহ করি সেটা আমি সরাসরি দেখালাম। এখানে দেখেন 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চারই কিন্তু মান ভালো। 3টা বাচ্চাগুলো দেখেন, এই যে বাচ্চাগুলো দেখেন শায়ল বাচ্চা, কিন্তু এই বাচ্চাগুলো প্রতিটার মান ভালো। এই যে গাভিগুলো, ছোট গাভিটার কিন্তু বাচ্চাগুলো ভালো, একবারে গ্রাম। আর গ্রামে খেলো দিন গ্রামে আসতে অনেক এই গরুটা আমরা এখন নিয়ে যাবো। আর এটা যাবে চাবিটা দেবো, ছুটে আছে এখানে মরছে। তা ভালো থাকবেন আর একদম সাথে থাকবেন। ওটা দেখ মামা, ওটা দেবে আলহামদুলিল্লাহ, 1 লাখ টাকা। আজকে গ্রামের গরুগুলো আমরা সংগ্রহ করতেছি, যেই জিনিসটা আপনাদেরকে দেখালাম, যে দেশি গরু কিভাবে বান্ধা রাখে এবং রোগ মুক্ত, এগুলো গরু কিন্তু রোগ মুক্ত থাকে। তো ভালো থাকবেন, আমরা আবার আসতেছি। আমি নাম্বার দিয়ে দেবো প্রয়োজনে, আমার নাম্বার 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক ভালো থাকবেন, সেটা আমাদের এগুলোর সাথে থাকবেন, আমার বাকি কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো। তো থাকেন। দর্শক এই যে কান্দর বাড়ি তো মানে ক্ষেত বাড়ি তো গরু কিনে আসার লাগে, কৃষক বান্ধে রাখছে, এখানেই দেখাবে দর্শক। এই যে কান্দর বাড়ি বান্ধা আছে গরু, আর এই গরুর বাচ্চা হচ্ছে এইটা, দেখছেন বাচ্চাও কিন্তু মাশাআল্লাহ ক্রস ব্রিডের বাচ্চা, বাচ্চাটা হয়েছে সেরকম। এটা জাত উন্নয়নের জন্য আমাদের এলাকায় যে
কোম্পানির ডাক্তারগুলো আছে, এই ডাক্তারগুলা কিন্তু বীজ দিয়ে দেয়, ভালো মানের বীজ দিয়ে দেয়। ছোট গরুগুলাকে ভালো মানের বীজ দেয়। আর এই যে কান্দবাড়ি কীভাবে বাঁধে রাখছে মাঠে মাঠে, এগুলা শুধু এভাবে ঘাস পানি খায় রেডি হবে ইনশাল্লাহ। হ্যাঁ কাকা, ঘাস পানি খায় পড়ে থাকে, ওষুধ বেরাম নাই, জঙ্গল খায় থাকবে, জঙ্গল খাইলে ওষুধ নাই গরু। এটা বাছুর কোনটা এটা? ওই যে বাচ্চাটা, বাচ্চাটা নিয়ে আসো তুই। এই যে এই দুইটা গরু দর্শক, এটা আর ওইটা বিক্রি করবে, দেখি দাম দরে যদি মিলে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে প্যাকেজ আকারে। প্যাকেজ হলে আমি আপনাদেরকে দেই যে প্যাকেজ আমরা যে গরুগুলো সংগ্রহ করি গ্রামে, সেই জিনিসটা দেখানোর জন্য আমার মূলত আজকের ভিডিওটা। তো আমি আপনাদেরকে বলবো যারা দেশি গরু খামার করতে চান, এখানে অল্প টাকায় আপনারা খামার করতে পারবেন, অল্প পুঁজি কম, 1 লাখ 1.5 লাখ 2 লাখ, আস্তে আস্তে এইভাবে লালন পালন করবেন, ফিডারিং করবেন। ধরেন এই গরুটার বাচ্চাটা যেমন এই যে কাঁচা বাচ্চাটা নিয়ে আসতেছে, আবার এই গরুটার বাচ্চা কিন্তু এটা এখন এগুলো বিক্রি করবে। দেখেন বাচ্চাটা কিন্তু সাইওয়াল বিটের বাচ্চা, কিন্তু মাশাআল্লাহ দেখছেন সাদাবাদি, এই যে বাচ্চাটা দেখেন, এই গরুটার বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ সারদা যাও গেল যাও। এই যে এই গরুটার বাচ্চাটা কিন্তু পার্সেন্টেজ খুব ভালো। এই পার্সেন্টেজের বাচ্চাগুলা কিন্তু যখন 6 মাস 7 মাস হয় তখন কিন্তু বাচ্চাটা খুব ভরপুর হয়ে যায়। আর এই দুধটা 1.5 লিটার 2 লিটার কিন্তু একটা দেশি গরুর দুধ কোনো ব্যাপার না। এই যে এইগুলা যদি ভুসি খাওয়ায়, ফিট খাওয়ায়, কিরমিট ডিস করায়, 2.5 কেজি দুধ হবে, 2.5 কেজি দুধ একবারে 2.5 কেজি দুধ, 2.5 কেজি দুধ থেকে একবারে 2.5 কেজি নিবে দর্শক, 2.5 কেজি দুধ থেকে আঙ্কেলে বলছে 2.5 কেজি দুধ থেকে গরুটা, একটা দেশি গরু খরচ বিটের 2.5 কেজি দুধ লিটার। আর এই বাচ্চাটা কি মাশাআল্লাহ, এই বাচ্চাগুলো কিন্তু রেডি হয়, দেখেন বাচ্চাটা কি। খরচ দিবা সাদা। তো আমি আমার নাম্বার দেওয়া থাকতেছে, আর আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা যে গরুগুলো সংগ্রহ করি গ্রামে, এই জিনিসটা আপনাদেরকে দেখাই প্যাকেজ আকারে। এবং আপনারা আসলে হাটে বা গ্রামে বিভিন্ন কোয়ালিটির গরু আছে আমাদের কাছে। আমার ঘরে দুধের গরু আছে, হলিস্টেইন ফ্রিজিয়ান, বড় বড় দুধের গরু আছে। আর আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা খামার করার ইচ্ছা আছে ভাই, শিখেন একটা গরুর যত্ন কিভাবে করতে হয়, ট্রিটমেন্ট কিভাবে করতে হয়। একটা ডাক্তার ডাকলে কিন্তু 500-700 টাকা ভিজিট দেওয়া লাগে। এই জিনিসটা যখন আপনি শিখবেন, কাউকে 1 টাকাও দিতে হবে না। মূলত একটা শুরুতে একটা গরুকে ভালো জায়গায় রাখতে গেলে ভালো জায়গায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কিরমির ডোজ করতে হবে, লিভার টনিক খাওয়াইতে হবে, হ্যাঁ, আবার অন্য অন্য জিনিস আছে ভিটামিন জাতীয়, আবার দানাদার খাদ্য আছে। এই জিনিসগুলো যদি আপনারা রেডি করতে পারেন, একটা গরু 3 মাসের মধ্যে রেডি হবে। যেমন এই যে বাচ্চাগুলা, ওই বাচ্চাটা কিন্তু 6-7 মাস যদি পালা যায় সেরকম একটা বাচ্চা হবে। এবং গরুগুলা ফিডারিং গায়। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেমন এই গরুটার বাচ্চাটা যদি এইরকম বাচ্চা হয়, এই বাচ্চাটা যদি এখন বিক্রি করা যায় কমপক্ষে 30 থেকে 35 হাজার টাকা বিক্রি হবে। এই গাভীটা বিক্রি হবে কমপক্ষে 40। তো এই গরুর বাচ্চাগুলো যখন আপনার 7 মাস 8 মাস 1 বছর হয়, এই গরুগুলো কিন্তু 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বিক্রি করে দর্শক। এইভাবে আপনি 2টা গরু রেডি করেন, 2টা গরু টাকা ইনভেস্ট করেন 2টা গরুতে, দেখবেন আপনি 2টা গরু বিক্রি করে 4টা গরু হবে, 4টা থেকে 5টা গরু হবে। এভাবে গরু আপনার লালন পালন করে একটা প্রকৃত খামারি হতে পারেন, প্রতিষ্ঠিত খামারি হতে পারবেন। তাই আমার চ্যানেলটার সাথে থাকবেন, শতাগঞ্জ এগুলোর সাথে থাকবেন। আমি সব জায়গায় যাই। এই গরুটা ছিল যার মানে ছোট থেকে খালি গরুটা কিনছিল 35,000, এখন 35,000 টাকার গরু এখন বিক্রি হবে সর্বনিম্ন হলো 75 থেকে 80,000 টাকা। 80,000 টাকা বিক্রি হবে, কারণ এই বাচ্চাটা আলাদা করে ওনারা বিক্রি করবে, এই গরুটা আলাদা করে বিক্রি করবে। তাহলে 80,000 টাকা বিক্রি হলে দেখেন 35,000 30,000 টাকা দিয়ে 80,000। এইভাবে যদি গরু 4টা গরু পালন করেন, আপনারা পরীক্ষিত, নিজের ট্রিটমেন্টটাও জানবেন, নিজে শিখবেন, নিজে স্বয়ংসম্পূর্ণ। তো ভালো থাকবেন, সাথে আমাদের এগুলোর সাথে থাকবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।